ওয়েলকাম টু মাই ব্লগ। আমি পাপিয়া জলের পাপিয়া বলছি। দেখুন একটা পেন্সিল পেয়েছে, সেই পেন্সিল নিয়ে কি আরম্ভ করেছে এরা তিনজনে মিলে, বাচ্চাগুলো। আর ওর মা ওখানে বসে বসে দেখছে। আর ওখানে তো আমার টুনটুনি বসে আছে। টুনটুনির একটু মন টন খারাপ, কেন জানি না। ও আজকে ঘরে আসতে চাইছে না, জোর করে কোলে করে নিয়ে এসছি। দেখেন পেন্সিল নিয়ে আজকে কী করবে। একটা কিছু পেলেই হলো, পেন পেন্সিল যা পাবে। এর মধ্যে ঢুকে গেছিলো পেন্সিলটা, সেটা আবার বের করেছি। আমাদের সোনুরও মনটা খারাপ ছিল, কেন জানি না। তারপরে এই ঘরে নিয়ে আসলাম, নিয়ে এসে ওই পেন্সিলটা দেখেছে, দেখে এখন আনন্দ পেয়েছে। এই বেড়াটার শরীরটা খুব খারাপ ছিল কালকে, ওর জন্য কালকে ভিডিও দিইনি। আমার মাছ কিনেছিলাম, সেই মাছ যখন কাটছিলাম সেই সময় কাঁচা মাছ খেয়েছে মনে হয়। দুবার বমি হয়েছে। কালকে দেখলাম চুপ করে শুয়ে আছে, আর ডিস্টার্ব করিনি। আর ওরা না খেললে পর সুস্থ থাকে না, যত ওরা খেলবে তত ওরা সুস্থ থাকবে। আর ওরা তো জানেন আপনার, টুনটুনির ঘর ভাঙার জন্য উঠে পড়ে লেগেছে। এরকম কাণ্ড করলে টুনটুনি কোথায় শুয়ে বলেন। টুনটুনি দেখেন আজকে আর শোয়ার দিকেও লক্ষ্য নেই, কিছু নেই। যাতে ওরা খেলে সুস্থ থাকে, তার জন্য ওদের এই ঘরে নিয়ে আসি। ওই বক্সটাকেও টানতে টানতে কোথায় নিয়ে যাবে ওরা। একজন লুকিয়ে রয়েছে, উনি হচ্ছে ওস্তাদ। ওই দেখেন টুনটুনি এসে গেছে, ওর বক্স নিয়ে খেলা। এবার মারপিট বাঁধবে সোনু আর টুনটুনিতে। রোজ এরম করে করে বক্সটাকে ভাঙবার জন্য উঠে পড়ে লেগেছে। ওর সঙ্গে ওর আন্ডারস্ট্যান্ডিংটা একটু ভালো তো। এবার দেখতে এসছে কি করছে। ওদের খুব হাত চলে, বড় ছোট জ্ঞান নেই, সবাইকে, আমাকেই ছাড়ে না, আমি মানুষ। এবার ওকে মারার চেষ্টা করবে, দেখেন কিভাবে মারপিট করে। এদিকে এরা, এদিকে এরা। এই পাঁচটাকে নিয়ে আমি একদম খুব অসুবিধার মধ্যে আছি। যেখানে যাব এই পাঁচটা সঙ্গে সঙ্গে যাবে। দেখেন কাণ্ড, ওর মধ্যে লুকিয়েছে। ও ভাবছে কেউ দেখতে পাচ্ছে না। এবার ওর লেজ নিয়ে টানাটানি করবে। ও যে গেছে। এগুলো দেখতে ভালোও লাগে। আর আমি কি নিয়ে থাকি আপনাদের ওটাই দেখার, যে এই পাঁচটা বিড়ালকে 4-5 বার খেতে দেওয়া, আর তার সঙ্গে এদের মেনটেন করা বিশাল ব্যাপার। এই বক্সটা ভাঙুক, তারপর আমি তার বক্স দেবও না, কোথায় শোবে আমি দেখব। টুনটুনি ওর মধ্যে ঢুকে রয়েছে, আর তিনজনে ওকে টেনে নিয়ে আসছে। দেখেন কাণ্ড কারখানা। এবার টুনটুনি বেরিয়ে গেছে, আর ওর মা এগুলো দেখছে। ওর মাও একসময় টুনটুনির সঙ্গে খুব আন্ডারস্ট্যান্ডিং ছিল।
কোনো সময় মারে না। ছেলে মেয়ে ওর হচ্ছে প্রাণ। 4 জনে মিলে লেগেছে ওটার পেছনে, ও আর থাকবে কিছু? আমি দেখবো ওরা লাস্ট পর্যন্ত কী করে। টুনটুনির অধিকারটা বেশি, আর টুনটুনির গায়ের শক্তিও বেশি ওদের তুলনায়। ওরা তো সব বাচ্চা। ওদের খেলে যাতে গরম না লাগে তার জন্য এসি চালিয়ে দিয়েছি, আর ফ্যান তো রয়েছে। ওরা একটু খেলুক। আজকে খেলাটা খুব ভালো জমবে। কে কোথায় অবস্থান করছে আপনাদের দেখায়। পেন্সিল টেন্সিল সব চলে গেছে এবার। পেন্সিলটাকে মনে হয় ওই শোকেসটার নিচে ঢুকিয়েছে। সবাই যদি একটার পেছনে লাগে। ও এবার সোনু ঢুকেছে ওর তলায়। সোনুও ওস্তাদ এবার বেরিয়েছে। একজন ঢুকছে আর 3 জন ধরে টানাটানি করছে। আর দেখেন এটাকে সোজা করবে এবার। একবার উল্টাবে, একবার সোজা করবে। ওর জুতোর বাক্সর তো 12টা বেজে গেছে। ওর মা এখন বেরোবার জন্য ব্যস্ত হয়ে গেছে। ওর মা রাত্রে একটু বেরোয়, দরজা বন্ধ, এখন বেরোবে কোথা থেকে। ওর মা এবার দেখেন কেমন বকবে ওদের। খুব শাসনে রাখে বাচ্চাগুলোকে। কি হয়েছে স্প্যানিয়াল? বেরোবে? তোমার ছেলে মেয়ে দেখো না কি আরম্ভ করেছে। ওই যে আর একজন এখানে এসছে। আরে টুনটুনি তুই তো বড়, তুই আবার ওদের সঙ্গে গেছিস। দেখেন আর একটা ঢুকেছে। আবার রানীকে ঢুকিয়েছে এর মধ্যে রে। ও পারে। রাজা ঢুকেছিল। ওর মা এখন বেরোবে একটু। কতজন যে পেছনে লেগেছে। এই দেখেন আবার সোজা করেছে, দেখেন নিজেরে। সারাক্ষণ রাত্রি হলে আরো বেশি খেলে। আর ওদের হাত চলে কেমন দেখবেন। এই মারছিস কেন? তোমার ছেলে মেয়ে দুরন্ত বানা করছে আর ওর গায়ে হাত দিচ্ছ। তাই না, ওকে কিছু বলিস না। যা যা, তুমি থাক। বাবা আবার উল্টাবে। হ্যাঁ, আমার শাসন দেখলেন কেমন বলবো। কিছু বলিস না, থাক, বাচ্চা মানুষ করে ফেলেছে। দেখেন আমার পেছনে এসে কি আরম্ভ করেছে দেখেন। আমার ভিডিও কেমন লাগলো আপনারা লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। যারা নতুন তারা সাবস্ক্রাইব করবেন, কারণ এখন আমার স্প্যানিয়ালকে বাইরে বের করতে হবে। ভিডিওটা এখানেই শেষ করলাম। আপনারা বেশি বেশি করে সাবস্ক্রাইব, লাইক করবেন। ভিডিওটা এখানেই শেষ করলাম। নমস্কার।